নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মৌমিতা পাঁজা কিশোরী এই পড়ুয়া 10ম শ্রেণীর ছাত্রী, কিন্তু এই বয়সেই এই ছাত্রীটির এক হাতে পরিবারের দায়িত্ব সামলানোর ভার আর অন্য হাতে বই। সংসারের একাধিক দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের স্বপ্ন পূরণে লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌমিতা পাঁজা হাবড়া গার্লস হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। সংসারে আর্থিক অনটনের মধ্যেও ছোট্ট মৌমিতা স্বপ্ন দেখে পড়াশুনো করে একদিন সে মায়ের পাশে দাঁড়াবে। মা মিঠু পাঁজা হাবড়া যশোর রোডের পাশে বসে ফুল বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছেন। প্রতিদিন ফুল বিক্রি করতে তাকে খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় আর বাড়ি ফেরেন রাতে। সে কারণেই সংসারের যাবতীয় সামলাতে হয় মৌমিতাকেই। সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সবজি কাটা, রান্না করা সব কাজ সামলে একেবারে স্কুল ইউনিফর্ম পরে পিঠে ব্যাগ আর মায়ের জন্য খাবার নিয়ে সাইকেলে করে সোজা ফুলের দোকানে পৌঁছে যায় সে। তারপর স্কুলের পোশাক পরেই সেখানে বসে কিছু সময় মায়ের সঙ্গে ফুল বিক্রি থেকে শুরু করে মালা গাঁথার পর স্কুলের সময় হতেই আবার সাইকেল চালিয়ে সোজা স্কুলে পৌঁছে যায় মৌমিতা। বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবার মায়ের জন্য খাবার নিয়ে ফুলের দোকানে বসা আর রাতে বাড়ি ফিরে নিজের পড়াশুনো। এত কষ্টের মধ্যেও মা মিঠু দেবী স্বপ্ন দেখেন মেয়ে লেখাপড়া করে অনেক বড় হবে। জানালেন, আমার মা হিসেবে আমার মেয়েকে গর্ভ ধরে আমি বড় গর্বিত, কেন আমার অনেক হেল্প করে। বাড়ি রান্না, আমার এই ভাত আনা, আমার মালা গেঁথে দেওয়া, আমার অনেক হেল্প হয় মেয়ের নিয়ে। দেখছি ওকে স্কুলে যাওয়ার সময় খাবার নিয়ে আসা, আবার এখানে বসে। হ্যাঁ, ওই তো খরিদ্দারের চাপ থাকলে একটু বসে দুটো মালা গেঁথে দিয়ে আবার চলে যায় টাইমলি স্কুলে, আর খাবারটা দিয়ে পৌঁছে দিয়ে চলে যায়। আর বাড়ি গিয়ে আবার রান্নাও আছে, রান্না টান্না করে, পড়াশোনাও করে, আবার এসে দোকানে এসে আবার মালা টালা কোনো কাজের ফাঁকে ফাঁকেই চলে নিজের পড়াশোনা। মায়ের সাথে রাস্তার পাশে ফুল বিক্রি করায় কোনো আক্ষেপ নেই তার। লেখাপড়া করে বড় হয়ে মায়ের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য, জানালো মৌমিতা। আমরা গরিব, আমি রাস্তার পাশে নিশ্চয়ই ফুল বিক্রি করি আমার মায়ের সাথে। আমার কোনো আক্ষেপ নেই যে আমি কেন বসি, আমি এখন বড় হয়েছি, আমি একটা মেয়ে হয়ে কেন বসবো। মাকে সাহায্য করাটা হচ্ছে আমার মেন টার্গেট। স্কুলে পড়াশোনা, তারপরে ফুল বিক্রি করা, সব সঠিকভাবে চলছে? হ্যাঁ, সকালবেলা ওই যা করি করে তারপরে স্কুলে যাই, স্কুল দিয়ে এসে আবার বাজারে যাই, মাকে সাহায্য করি মালা টালা গাঁথা, এই আর কি। স্বপ্ন কি মৌমিতার বড় হয়ে? আমার স্বপ্ন ভালো করে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করে যদি কোনো কিছু আমার চাকরি টাকরি হয় তাহলে আমি করতে রাজি। আর যদি না হয়, চাকরি তো এখন অত সহজে পাওয়া যায় না, আর যদি না হয় তখন আমি একটা নিজে বেসিসে তো আমাদের সংসার চলবে না। ফুলের ব্যবসাটাই তো আমাদের ছোটবেলার দিয়ে বড় করেছে, ওটা নিয়ে যদি কেউ হাসাহাসি করে তাহলে তাদের ইচ্ছা, যদি করে তো করবে। আক্ষেপ হয় না, হবে কেন? ওটাই তো আসল ব্যবসা না। ওটা না হলে আমার পড়াশোনা হবে না, আমাদের খাওয়া হবে না, ওটার উপরেই আমরা এখন নির্ভরশীল। ওই ব্যবসা যদি না থাকে তাহলে আমরা এত বড় হতাম। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।